তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো শনিবার, এখন 10:30টার মতন বাজে। আজকে একটু বেলা হয়ে গেল, কারণ লোকজন চলে আসছিল সকালবেলায়, তো সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি। এখন এই যে চা দিতে যাব, বানাচ্ছে, চা নিয়ে যাব। এতক্ষণ আমি নিচেই ছিলাম এটা ওটা নিয়ে যাওয়ার জন্য, কারণ ওর বাবা বারবার উপরে উঠানামা করতে পারে না। ছেলেটাও নিচে তখন থেকে আছে, নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে। রান্নাবাড়ি সকালেই শেষ, ঠিক আছে। পরে তোমার সাথে রান্নাটা শেয়ার করছি। এখন চলো ওদেরকে চা দিয়ে আসি, আর কতটুকু কি কাজ হচ্ছে চলো দেখবে। তোমাদের সাথে কিছু কথা বলার ছিল। কথা এটাই যে তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে, অবশ্যই আমার পাশে থাকবে। হয়তো বড়দের মতন, বড় যারা ভিডিও বানায় তাদের মতন হয়তো আমার ভিডিওটা আমি করতে পারি না, তবে তোমরা পাশে থাকলে আস্তে আস্তে আমি সবই শিখে যাব। যদি কোনো সমস্যা বা ভুল হয়ে থাকে, বা আমার কথায় কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বলো, আমি তো করার জন্য এক হাত বাড়িয়েই দিয়েছি, বা তোমরা যদি আরেকটা হাত একটু কষ্ট করে বাড়াও, তবেই কিন্তু আমার ভিডিওটা আর একটু ভালো হবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্টটা করলে অনেক কিছু জানা যায়, আর সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে। তাতে তোমরা যা মন চায় তাই লিখবে, খারাপটাও যদি লিখো তবুও আমি বলবো যে না, আমার একটা বন্ধু আমাকে শাসন করলো, ঠিক আছে। বন্ধুত্ব খালি ভালোবাসার হয় না, বন্ধুত্ব কিন্তু শাসন করলেও বন্ধুত্ব হয়। আমি অবশ্যই তোমাদেরকে অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা দেখবে, এমনকি ভিডিওতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। বিকালের কাজকর্ম সেরে নিচে আসলাম, লেবাররা সব চলে গেল, দেখতে আসলাম। একটু সময় জন্য আমি উপরে চলে গেছিলাম, লোক আসছিল। তো দেখো কাজ কত দূর কি কমপ্লিট হলো। এই তো খুঁটি আর খুঁটি, আরসিসি আর আরসিসি চারোপাশে খালি। এই দেখো দু একটা ছাগলও আছে, মানে জায়গাটা এখনও ঘেরা দেওয়া হয়নি, তো তার জন্য ছাগল গরু এখনও দেখা যায়। ঘেরা টেরা পড়ে গেলে আর এগুলো দেখা যাবে না। চারপাশে এই হচ্ছে অবস্থা। দেখো ঢেঁকি শাক, দেখো ঢেঁকি শাক, বুঝতে পারতেছো? একটা ঢেঁকি শাক তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, বাকিগুলো না সব ঢেঁকি শাক। যাই হোক, এবার এই শাকগুলো বাছতেছি, আর শাক বাজার ফাঁকে তোমাদের সাথে কথা বলতেছি। ঘরের কাজ তো কতটুকু কমপ্লিট হইলো তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। এখন মানে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে, সকালে বিছানা থেকে নামার সাথে সাথেই কাজের চাপ বলতে দেখো, আমি তো আর ঘরের কাজ করতেছি না, মানে লেবার মিস্ত্রি কাজ তো আর আমি করতেছি না, কিন্তু তার থেকে বেশি আমাকে দৌড়াইতে হচ্ছে। তার কারণ কি, কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। আমাদের যে দোতলাটা, সেই দোতলার থেকে বারবার নামো, একবার পানি নিয়ে যাও, একবার টেপটা নিয়ে আসো, একবার ফিতা নিয়ে আসো, একবার স্টেপলার দাও, একবার হাতুড়ি দাও, ঠিক আছে। তো এরকম করতে করতে সারাটা দিন আমার বের হয়ে যায়, জানো। মানে তখন আমার মনে হয় একটা হাজিরা আমারও পাওয়া উচিত, তবে দিবে না, জানি হাজিরাটা দিবে না, কারণ হাজিরা দিতে গেলে অনেক রকম কথা হবে। কিন্তু তোমরাই বলো, এই যে দৌড়াদৌড়িটা সারাদিন আমি ওর সাথে করি, তো হাজিরা একটা আমার পাওয়া উচিত না? আর এভাবে একটু কমই দিই, তবুও তো দেওয়া উচিত, দিবে না। যাই হোক, কোনো বউরাই তার সংসারের হাজিরা পায় না। এখন এই যে চলছে শাক, এই ঢেঁকি শাক আছে, একজন আইনে দিল, ঢেঁকি শাক আইনে দিল একজন বিকালবেলা। শাকগুলো বাইচে রাখি, শাকগুলো বাইচে রাখলে কালকে সকালে রান্না করতেও সুবিধা হবে, ঠিক আছে। তো মনে মনে সবজিটা যদি ঢেঁকি শাক আইনে দিল, তারপরে সেই খানকনির পাতা, তোমরা যে কী বলো আমি জানি না, কমেন্ট করে বলবে, দেখাবো আমি। সেই পাতাগুলো প্রচুর লতি, প্রচুর ফুল, এই সব জিনিস মানে আইনে দিল আমাকে। তো সেগুলো এখন শাক পাতা সকালে উঠতে উঠতে তো 8টা বাজে যায়। এবার বাচ্চাকে নাস্তা টাস্তা করাইতে, নিজে চা খেতে তো সময় লাগে না অনেকটা, বলো। তো
ওই জন্য আর রাত্রে চিন্তা করলাম রাত্রিবেলা একটু শাকটাও বাঁচা হবে, তোমাদের সাথে গল্পটাও হবে, কারণ তোমাদের সাথে তো ঠিক মতন কথাই বলতে পারছি না। এবার রাত্রের আর কিছু রান্না করা নেই, দিনের যা আছে সেটা দিয়েই চলবে, আর কিছু করবো না। দুই বেলা রান্নাটা না খুব কষ্টের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাজারে গেলেও না বলতেছে শরীর আর ভালো লাগতেছে না। কত ভালো লাগবে বলো, সারাটা দিন ওইখানে রোদ্দুরটার মধ্যে বসে থাকতে লাগে। বসে না থাকলে তো লেবার মিস্ত্রি কাজ করবে না, মিস্ত্রি লেবাররা কাজ করবে না, হাজিরা কাজ নেওয়া, তার মধ্যে সেভাবে বসে থাকতে হবে। ওদের সাথে সাথে একটু কাজ করলে ওরাও একটু কাজের ইটা হয়, আর মাপঝোঁক দিতে হয় বারবার। মাপঝোঁক না দিলে ওরা নিজেদের মতন কাজ করবে, পরের দিন আবার ওদেরকে দিয়ে খোলাইতে হবে, এক্সট্রা একটা ঝামেলা। তার থেকে বসে থাকাই ভালো। আর সারাদিন ওই সকালে রান্না টান্না হয়ে গেলে ওই ছেলেকে নিয়ে আমাকেও ওর সাথে ওখানে বসে থাকতে হয়। মাঝে মাঝে যখন যখন যেটা চাই সেটা করে নিয়ে যাই আর ওখানে বসে থাকি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমি আমার মতন কাজ করি, কাজ আমার চলতেই থাকবে। ভিডিওটা তো আর অত বড় করা যাবে না, তোমরা তোমাদের মতন কাজ করো, আমার ভিডিওটা দেখো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বাবু সরো সরো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও।